আমরা পবিত্র ঈদুল আজহা পরবর্তী জুমায় সমবেত হয়েছি। ঈদুল আজহা পালন করেছি এবং আমরা কোরবানি সাধ্যমতো করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, আল্লাহ যেন আমাদের ঈদকে এবং কোরবানিকে ও সালাতকে কবুল করেন, আমিন। আজকের খুতবায় কয়েকটি বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমত, কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা বিশুদ্ধ মতে সুন্নতে মুআক্কাদা, আর কেউ কেউ সেটাকে ওয়াজিব বলেছেন। কোরবানি পশু দিয়ে দিতে হয় এবং যে পশু দিয়ে কোরবানি দিতে হয় সেগুলিও কোরআন দ্বারা, হাদিস দ্বারা নির্ধারিত। আমাদের সমাজে এমন মানুষ আছে যারা মুসলিম দাবি করে অথচ ৫ ওয়াক্ত সালাত আদায় করে না, রমজানের সিয়ামেও গড়িমসি করে, ইসলামের ধার ধারে না, অথবা ইসলাম মানলেও জাহিলিয়াতকে ছাড়তে পারে না। সালাত আদায় করে, নামাজ পড়ে, পাশাপাশি নিশা পান করে, পাশাপাশি নাচ গানও করে। এই রকম মানুষগুলি কোরবানির ব্যাপারে আগ্রহী। খুব কম মানুষ দেখবেন কোরবানি দেয় না, সামর্থ্য নাই। আর যাদের সামর্থ্য আছে তারা তো একাধিক কোরবানি দেন। আবার এমন মানুষ আছে যে সারা বৎসরে অর্থ জমিয়ে কোরবানির টার্গেটটা ঠিক রাখেন, এমনকি প্রয়োজনে ঋণ করে হলেও কোরবানিটা দিতে হবে। আমরা সাধুবাদ জানাই। তৎসঙ্গে একটা কথা স্মরণ করিয়ে দেই, কোরবানি মানে ত্যাগ। যদি আল্লাহ রাব্বুল আলামিন এই গোশত খাওয়ার ব্যবস্থাটা না রাখতেন আর বলতেন যে কোরবানি দাও, যা দেবে তো বস্তা বেঁধে সমুদ্রে ঢালবে, আমি আল্লাহ কবুল করার মালিক, তাহলে কয়জন কোরবানি দাতা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যেত। কারণ এখানে কোরবানির সাথে নাম ফোটানো যেমন জড়িত, অনুরূপভাবে গোশত খাওয়ার মহড়াটাও একটা বিশাল বিষয়। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, বলছেন কুলু মিনহা, খাও, কিন্তু আমি তোমাদের কাছ থেকে তাকওয়াটা চাই। এ ব্যাপারে আলোচনা আমরা একাধিকবার শুনেছি। কি হবে, আমরা শুনি, আমাদের পছন্দের আলোচনা হইলে আমরা বাহবা দিই, আর মনের বিরুদ্ধে যদি চলে যায়, আমার নেচারের বিরুদ্ধে যদি চলে যায়, কথা সত্য হলেও মনটা ভারী করে ফেলি। এই মানসিকতা কোনো ইমানদারের হতে পারে না। আমরা বলি যে লঙ্গি পরে লজ্জাস্থান ঢেকে রাখা ফরজ, আর মাথায় একটা গামছা দেওয়া বা একটা পাগড়ি পরা এটা একটা ছায়ার মতো। ধরে নেন কেউ যদি বলে এটা সুন্নত, বলুক। তো যারা নামাজ পড়ে না, কোরবানির বেলায় পাগল,
তাদের কোরবানিটা হচ্ছে এই রকম যে লঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধার মতো। তা আমরা কোরবানিকে নিরুৎসাহিত করছি না, উৎসাহিত করছি যে আপনি আগে সলাত আদায় করেন, দিনদার হন, তারপরে কোরবানি দেন, তবেই আপনার কোরবানি সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার তাকওয়ার পরীক্ষা নেবেন, তাকওয়ার পরীক্ষা আপনি সফল কাম হবেন ইনশাআল্লাহ। এবারে যারা আমরা কোরবানি শেষ করে ফেলেছি, যাদের কোরবানিতে লৌকিকতা, মানুষের প্রশংসা অথবা গুস্ত খাওয়ার মানসিকতা এগুলি ঢুকে গিয়েছিল, তারা আমরা তওবা করি এবং আত্মশুদ্ধি অর্জন করি, তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করি। যেমন পশুর গলায় ছুরি চালিয়েছিলাম, এই ধরনের যে দোষগুলি আছে, এই ধরনের যে কদর্য বা ময়লাগুলি আছে, সে ময়লাগুলিকেও মানে পশুসুলভ মনটাকেও কোরবানি দেন, দিয়ে পবিত্র মনের অধিকারী হন, তবেই এই কোরবানি আগামী বছর পর্যন্ত আপনাকে রাখবে তাকওয়ার উপরে, রাখবে তাওহীদের উপরে, রাখবে আল্লাহর জিকিরের উপরে। এটা সকলকেই চিন্তা করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হলো যে কোরবানির অন্যতম এবং হজ্জের অন্যতম বিষয় হলো আল্লাহর তাওহীদ, অর্থাৎ বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদার বেলায় কোনো আপোষ চলবে না, কোনো দ্বিমত চলবে না। এই রকম যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কেউ যদি অহেতুক প্রশ্ন করে তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শয়তান মানুষের কাছে আসবে এবং তার ঈমানটা নষ্ট করার জন্য বিভিন্ন প্রকার ওয়াসওয়াসা সৃষ্টি করবে। তার মধ্যে এসে বলবে যে এটা কে বানিয়েছে, এটা কে বানিয়েছে? তখন বলবে অমুক কোম্পানি বানিয়েছে। বলে এটা কে বানিয়েছে? মানুষকে কে সৃষ্টি করেছে? বলে আল্লাহ। তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই রকম বাজে প্রশ্ন মনের ভিতরে জাগিয়ে দেবে। তখন ঈমানকে ঠিক রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই লোক যেন তাৎক্ষণিক ইস্তিগফার করে, তাৎক্ষণিক বলে আস্তাগফিরুল্লাহ, তাৎক্ষণিক যেন বলে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। তাৎক্ষণিক যেন ফিরে আসার বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি বুঝে বিভ্রান্ত হতে চলছিলাম, আল্লাহ আমাকে রক্ষা করেছেন। তো আল্লাহ সম্পর্কে যারা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, এই ধরনের বহু ইবলিস এবং মানুষরূপী ইবলিস সমাজে বিচরণ করছে আপনার আমার ঈমানকে নিয়ে ছিনিমিনি খেলার জন্য। এইরূপ একটি ঘটনা যে আমরা জানি কোরআন হলো আল্লাহর কালাম। আল্লাহর কালাম মানে আল্লাহর কথা, আল্লাহর বাণী। আল্লাহর বাণী হলো আল্লাহর সিফত, আল্লাহর গুণ। আল্লাহ যেরকম তিনি আছেন, ছিলেন, আছেন, থাকবেন, আল্লাহর সিফতও এইরকম, কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহর গুণের পরিবর্তন কেউ করতে পারবে না। আল্লাহকে যখন বিশ্বাস করব, আল্লাহর প্রতি ঈমান আনব, তখন আমরা চারটা জিনিস বিশ্বাস করব। এক নম্বরে আল্লাহর অস্তিত্ব, আল্লাহ আছেন। দুই নম্বরে বিশ্বাস করব যে আল্লাহ রাব্বুল আলামিন তার জাত ও সিফতে তিনি একক ও অদ্বিতীয়। তার জাতিসত্তায় যেমন কেউ শরিক নাই, তার এমন কিছু সিফত আছে যেগুলিতেও কেউ শরিক নাই, তিনি একক ও অদ্বিতীয়।
তিন নম্বরে বিশ্বাস করব আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তিনি রব, তিনি সৃষ্টি করেন, তিনি হায়াত মৌতের মালিক, রিজিকের মালিক এবং সারা বিশ্ব সব সৃষ্টি পরিচালনা তিনি করে থাকেন। চতুর্থ নম্বরে আমরা বিশ্বাস করব যে যেহেতু আল্লাহ আছেন, যেহেতু আল্লাহ তার গুণে সুমহান, যেহেতু আল্লাহ আমার মালিক এবং তার কাছে ফিরে যেতে হবে, সেহেতু চতুর্থ নম্বরে আমরা যাবতীয় ইবাদত সির্ফ আল্লাহর করব, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করব না। এখন বিভ্রান্ত জাতির মধ্যে একটি জাতি বিভ্রান্ত, তারা আল্লাহর কালামকে, কোরআনকে এটা মখলুক বলা শুরু করলো। মখলুক মানে কি? আপনি মখলুক, আমি মখলুক, মানে সৃষ্ট, স্রষ্টা কর্তৃক যা সৃষ্টি করা হয় তাই হলো মখলুক। এখন কোরআন যে আল্লাহর কালাম, এইটাকে চেঞ্জ করে তারা মখলুক দাবি করলো। মখলুক দাবি করলে কি হবে? সৃষ্টির যেমন ধ্বংস আছে, সৃষ্টি দাবি করলে তারও, কোরআনকে সৃষ্টি বানাইলে এটাও ধ্বংস হয়ে যাবে। এইরকম একটা অবান্তর দাবি করার জন্য সর্বপ্রথম যে লোকটা এই উম্মতের ভিতরে ফিতনা সৃষ্টি করেছে তার নাম হলো আল জাদ বিন দিরহাম। এই জাদ বিন দিরহাম ঘুরে ঘুরে মুসলিমদের ভিতরে এই ফাসাদ সৃষ্টি করে যে তোমরা কোরআনকে আল্লাহর কালাম বলিও না, বলো এটা আল্লাহর সাধারণ সৃষ্টি, যেন পরিবর্তন করা যায়, প্লাস মাইনাস করা যায়, বিগড়ানো যায়। এই নীল নকশায় আসলো এবং তার ফাসাদটা আরব দেশসমূহে ব্যাপক আকার ধারণ করল। এই ফিতনা তখন অনেক ইমানদারের জন্য ইমানের কঠিন পরীক্ষা হয়ে গেল। এই ফিতনা এমন আকার ধারণ করলো যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি 10 লক্ষ হাদিসের সনদ সহ হাফেজ ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, তাকে বলা হলো যে আপনি ফতোয়া দিন কোরআন সৃষ্টি, কালাম নয়, আল্লাহর কালাম নয়, সৃষ্টি। তিনি বললেন না। তাহলে তার উপরে জুলুম নেমে আসলো, তাকে জেলখানায় বন্দি করা হলো। জেলখানায় বন্দি অবস্থায় ডেইলি তাকে 1000 চাবুক মারা হতো। একটি দুটি চাবুক নয়, 1000 চাবুক মারা হতো এজন্য যে তিনি যেন নথি স্বীকার করেন এবং বলে ফেলেন যে এটা আল্লাহর কালাম না, এটা আল্লাহর সাধারণ সৃষ্টির মতো একটা সৃষ্টি, গাছ বৃক্ষ তরুলতা যেই রকম, মানুষ এইরকম, কোরআনও এইরকম। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমানের পরীক্ষা উত্তীর্ণ হলেন জীবন বাজি রেখে, কিন্তু তারা মেনে নিলেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যাকে বলে আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের জগতে মুমিনদের আমির, সেই ব্যক্তিকেও এই খালকে কোরআনের ফিতনা পেয়ে বসলো এবং তাকে এমনভাবে চাপ সৃষ্টি করা হলো তিনিও যেন ফতোয়া দেন, বলেন যে এটা কোরআন আল্লাহর কালাম না, এটা হচ্ছে সৃষ্টি। মানলেন না, তিনি ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকলেন। অবশেষে নিজ জন্মস্থান থেকে বিতাড়িত হলেন, দেশান্তরিত হলেন এবং সফরের মধ্যে পথেই মারা গেলেন। কিন্তু বাতিলের সাথে আপোষ করেন নাই। অবশেষে এই আল জাদ বিন দিরহাম, তার উপরে এখন যে আল্লাহর কালামকে অস্বীকার করে সে তো আর মুমিন থাকতে পারে না, তার উপরে কুফরি কার্যকর। এখন তার শাস্তি বিধান করতে হবে। 124 হিজরিতে আপনার কুফার গভর্নর আব্দুল্লাহ আল কুসারি রাহিমাহুল্লাহ,
তিনি 124 দিনে ঈদুল আজহার দিনে ঈদের সালাতে ইমামতি করলেন। আগের খলিফার প্রতিনিধিরা ইমামতি করত। তো কুফার গভর্নর আব্দুল্লাহ আল কুসারি রাহিমাহুল্লাহ তিনি ইমামতি করলেন, মানে ঈদের সালাত পড়াইলেন। সালাতের পরে তিনি যখন খুতবা দিলেন, খুতবার মধ্যে তিনি এক পর্যায়ে এসে বললেন, আইয়ুহান নাস, হে জনগণ, জাহু, আপনারা সালাত আদায় করে গিয়ে কুরবানি করবেন, করুন। তাকাব্বালাল্লাহু যাহায়াকুম, আল্লাহ আপনাদের কুরবানিকে কবুল করুন। কিন্তু কি সুন্দর উপদেশ! আপনার সালাত শেষ, খুতবার পরেই ফিরে যাবেন, আপনারা গিয়ে কুরবানি করুন, আপনাদের কুরবানি আল্লাহ কবুল করুন, এই দোয়া করি। তারপরে তিনি বললেন, ইন্নী মুযাহহিন বিল জা'দ বিন দিরহাম, আমি আজকের এই কোরবানির দিনে আমি আল্লাহর সিফাতকে অস্বীকারী, যে বলে মূসা আল্লাহর সাথে কথা বলেননি, আল্লাহ আরশে আজিমে নয়, যে বলে কোরআন আল্লাহর সৃষ্টি, এইরকম চরম বিভ্রান্তিকর একজন মুরতাদ, একজন নাস্তিকের জবাইয়ের মাধ্যমে আমি আমার কোরবানি করব। আপনারা কোরবানি করুন, আল্লাহ আপনাদের কোরবানি কবুল করুন। আমি আজকে কোরবানি করব আল্লাহর দুশমনকে জবাই করার মাধ্যমে। তারপর তিনি তার খুতবা শেষ করলেন। এরপরে সামনে এনে জনগণের সামনে তরবারি দিয়ে এই আল জা'দ বিন দিরহাম, এই ফাত্তান ফিতনাবাজকে জনগণের সামনে প্রথম জবাই করে বললেন, আমি আমার জবে কোরবানি একে দিয়ে শুরু করলাম। এইরকম চরম ফিতনাবাজ যাদের দমন করার জন্য এই শাসন ব্যবস্থায় ইসলামী ব্যক্তিত্ব থাকা প্রয়োজন, ন্যায়পরায়ণ ব্যক্তিত্ব। তারা যদি এটা করেন তাহলে তাদের কাজ, না করলে তারা দায়ী হবেন। আমরা জনগণ, আমাদের দায়িত্ব হলো সচেতন থাকা, এদের ফিতনা সম্পর্কে মানুষকে সতর্ক করা, কিন্তু আইন হাতে তোলার দায়িত্ব আমাদের নয়। এটি আইন প্রয়োগকারী, তিনি যেহেতু একটা প্রদেশের গভর্নর, তিনি তার সুপ্রিম পাওয়ার, সেই সুপ্রিম পাওয়ার অনুযায়ী তিনি সে দায়িত্ব পালন করেছিলেন। কোনো একজন সাধারণ মুসলিম সে কাজটি করেন নাই। আপনারা জানেন, যখন ভারতবর্ষে আপনার এই ব্রিটিশ বেনিয়াদের শাসনে ইসলামের ক্ষতি চতুর্দিকে করা হলো, যারা কোরআন ও হাদিস মেনে চলত তাদেরকে ধরপাকড় করা, জেলে বন্দি করা, কালাপানিতে বা আন্দামান দ্বীপে তাদেরকে পাঠিয়ে দেওয়া, জীবনভর জঙ্গলে বাস অথবা ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দেওয়া। এই সময়ে একজন ভারতের কুখ্যাত ব্যক্তি আল্লাহ রসুলকে বিদ্রূপ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্রূপ করে একটা বই লিখেছিল, নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। রঙ্গিলা রসুল, এই বইটা রসুলকে বিদ্রূপ করায়। আল্লাহর একজন বান্দা, তিনি নিজে এটা সহ্য করতে পারেন নাই। যেহেতু ইসলামী শাসন ব্যবস্থা নাই, খ্রিস্টান শাসন ব্যবস্থা, তাই তিনি গিয়ে ওই ভিড়ের ভিতরে ঢুকে একাই এই রঙ্গিলা রসুল বইয়ের লেখক তাকে হত্যা করলেন। তাকে যখন গ্রেফতার করা হলো, এত বড় একজন দিনদার পরেশগার আলেম, এত বড় ইমানদার ব্যক্তি, তিনি হত্যা করেছেন। ব্রিটিশ আইনে হত্যার বদলে হত্যা দিয়ে দেবে। সব মুসলিমরা জড়ো হয়ে গিয়ে তাকে বলল যে আপনাকে কি করে আমরা রক্ষা করতে পারি, রক্ষা করার বিষয়ে ভেবো না।
তখন উকিলের কাছে গেল। উকিলটা বলল যে একটা কথা যদি সে বলে তাহলে তার মুক্তির ব্যবস্থা করতে পারি, হয়তোবা ফাঁসি থেকে তাকে মুক্ত করে ওই আন্দামান দ্বীপে পাঠিয়ে দেওয়া যেতে পারে। সেটা কি? তাকে বলতে হবে আদালতে উঠে, জাস্টিসের সামনে বলতে হবে যে আমি হত্যা করেছিলাম কিনা আমার মনে নেই, হত্যা করেছিলাম কিনা আমার মনে নেই। তখন তিনি বলছিলেন কশ্চিনকালেও এটা হবে না। জবাব দিয়েছিলেন মেরে আমলনামা में कुछ नहीं है सवाए रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की हुजू करने वाला इस दुश्मन की खून के अलावा। জেনে রেখো আমি আমার আমলনামা এমন কোনো নেকি নাই যা দিয়ে আমি পরবারে মুক্তি পাবো। কেবলমাত্র এটুকুই আছে যে আল্লাহর রসুলের দুশ্মন, রসুলকে নিয়ে বিদ্রুপকারী এই লোকের খুনটাই আমার জন্য পরকালে মুক্তির ওসিলা হতে পারে। আমি এটা অস্বীকার করতে পারবো না। তাহলে এটাই ছিল ইমানি চেতনা। আজকে ফিতনা এমন চলে গেছে। গত পরশুদিন শুনলাম এক ভদ্রলোক বক্তৃতা দিচ্ছে, ও হলো ভান্ডারি দলের। সে বক্তৃতার মধ্যে বলতেছে আমার নবী মুসলিম ছিলেন না, আমার নবী মুসলিম ছিলেন না, আমার নবী মুমিন ছিলেন না, আমার নবী কাফের ছিলেন। তার দর্শনটা কি, যুক্তিটা কি? তার যুক্তি হলো ঈমান আনতে গেলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও মানতে হবে। তো আল্লাহর নবী না হয় বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু নিজেই নবী হইয়া কেমন করে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? তো সুতরাং এটা যুক্তিগ্রাহ্য না। কাজেই নবী যেহেতু কালিমার এক অংশ পড়েছেন আর এক অংশ পড়েন নাই, কাজেই তিনি হচ্ছেন কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে এই উদ্ভট চিন্তার মানুষগুলি এই আজব বাংলাদেশে জন্ম হয় এবং এইগুলি সাপ্লাই করে। গতকালকে আরেকজনের বক্তৃতা শুনলাম, শুনতে গিয়ে আমি শিউরে উঠলাম। আমার সাথে একবার সৈয়দপুর বিমানবন্দরে তার সাথে দেখা, সেও ভালো বক্তা। বক্তৃতা করতে করতে কিছু জনগণের কাছে সে মোটামুটি প্রসিদ্ধি লাভ করেছে, আর ওর ভিতরে ইবলিস সওয়ার হয়েছে। সওয়ার হয়ে এখন সে কোরআন মানে হাদিস মানে না, হাদিসকে অস্বীকার করে। তো হাদিসকে তুমি অস্বীকার করো কেন? যে নবীর কথাগুলি সাহাবাদের মাধ্যমে এসেছে। তো কোরআনকে তুমি স্বীকার করো কেন? কোরআন কি তোমার উপরে এসেছিল না? কোরআন কি কোনো হিমালয় পাহাড়ের উপরে নাজিল করা ছিল, তুমি গিয়ে ধরে নিয়ে আসছো? কোরআন তো নাজিল করা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর প্রতি নাজিল করেছেন। তো নবীর মাধ্যমে প্রাপ্ত কোরআনকে মানো, নবীর মাধ্যমে প্রাপ্ত হাদিসকে কেন মানো না? সে আজব বক্তব্য করছে, বলছে কোরআনের ভিতরে যে হজ্জের কথা আছে, বর্তমানে এই হজ মক্কায় হয় না। কি হয়? বলছে মক্কায় যারা যায় তারা পাথর পূজা করে। এই দেশে বসে মুসলিম নামদারি কুলাঙ্গার সে বলছে যে আমি গিয়েছি, দেখেছি যে এই ঘরটা পুরোটাই পাথরের ঘর, গিলাফটা উঠালে দেখা যাবে সেটাও পাথর। কাজেই মানুষেরা এখানে তওয়াফ করে, এটা তো পাথরেরই পূজা হলো। ও জানে না
যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াতাহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম, আমার ঘর আমার ঘর কাবাকে তুমি পবিত্র করো। কাদের জন্য? লিত-তাইফিনা, যারা তাওয়াফ করবে তাদের জন্য। ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করবে আল্লাহর ঘরে বাইতুল্লাহ তাদের জন্য। ওয়ার রুকআই, এবং যারা রুকু করবে, ও সুজুদ, এবং যারা সিজদা করবে, এই মানুষগুলির জন্য তাওয়াফ। এই তাওয়াফটা হচ্ছে আত-তাওয়াফু বিল বাইতিল আতীক। এই তাওয়াফটা হচ্ছে একটি নিদর্শন সামনে রেখে যেন মানুষরা আল্লাহকে ডাকতে পারে, না হলে বিশৃঙ্খলা দেখা দেবে। বিশৃঙ্খলা মুক্ত করার জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পবিত্র ঘর উপহার দিয়েছেন। আমরা কি আল্লাহর ঘরের ইবাদত করি? আল্লাহর ঘর কাবার ইবাদত করি? কোনোদিনও না। সূরা আল কুরাইশ আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। পরের আয়াত কি? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। অতএব তোমরা ইবাদত করো এই ঘরের রবের, এই ঘরের না, এই ঘরের রবের ইবাদত করো। তাহলে আমরা ওখানে গিয়ে আল্লাহর ইবাদত করি না আল্লাহর ঘরের ইবাদত করি? বিশ্ব মুসলিম যত হাজি উমরাকারী সবাই যায়, সবাই গিয়ে নিজের গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে জিকির আজকার করে, কান্নাকাটি করে, দোয়া পড়ে আল্লাহর কাছে চায়। এবং সে তওয়াফ শেষ করার পরে সে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে কাঁদে, জমজম পানি পান করে আল্লাহর কাছে কাঁদে, সাফা ও মারওয়ায় সাই করে আল্লাহর কাছে কাঁদে, আরাফার ময়দানে দাঁড়ায় আল্লাহর কাছে কাঁদে, মিনায় অবস্থান করে আল্লাহর কাছে কাঁদে, কুরবানি দেয় আল্লাহর নামে দেয়। কত বড় লম্পট! বলছে হজ হচ্ছে এটা মূর্তি পূজা। নাউযুবিল্লাহি মিন যালিক। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের রবের ইবাদত, আল্লাহর ইবাদত। কাবাকে কিবলা করে চতুর্দিকে মুসলিমরা সালাত আদায় করবে। এই বিধান যদি আল্লাহ রাব্বুল আলামিন না দিতেন তাহলে মুসলিমরা হযবরল হয়ে সালাত আদায় করত। শৃঙ্খলা শিখিয়েছেন, কিবলামুখী হও, কিবলামুখী হও। কিবলাকে সিজদা নয়, কিবলামুখী হয়ে আল্লাহকে সিজদা দাও। কিবলামুখী হও, ইমামের নেতৃত্বে জামাতবদ্ধ সালাত আদায় করো শৃঙ্খলার সাথে। এই শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, আদব আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন সালাতের মাধ্যমে। আমরা সিজদা মাটিতে পড়ে দেই। আমার মাটি আর আমার মাঝে থাকে আপনার এই জায়নামাজ, মাটি আর আমার কপালের মাঝে থাকে জায়নামাজ, থাকে টাইলস, থাকে সাধারণ পাকা, না হয় মাটি, না হয় চাটাই, যেটাই থাকুক না কেন, আমি তো ওই চাটাইকে সিজদা করি না। আমি তো সিজদা করি আল্লাহকে। ওখানে গিয়ে বলি সুবহান রাব্বিয়াল আ'লা, পবিত্রময় আমার রব, তিনি হলেন সুমহান, তার কাছে চাই। সুতরাং যারা এই সমস্ত উদ্ভট কথা বলছে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত কোরআনকে মানল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত হাদিসকে অস্বীকার করে এই বিভ্রান্তির সৃষ্টি করল। জাতির অক্ষ সম্ভব কোরআন এবং হাদিসকে মেনে নেওয়ার মাধ্যমে। আমি আপনাদের উদাহরণ দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়, তার পরবর্তী জমানায় যখনই কোনো ইখতিলাফ দেখা দিয়েছে, এই ইখতিলাফ মিটমাট করার জন্য ফয়সালাকারী হিসাবে আল্লাহ যেমন বলছেন কোরআন এবং হাদিসকে মানো, এই কোরআন এবং হাদিসকে যখন মানা হয়েছে তখনই সকলের আপনার নিজ নিজ বক্তব্য থেকে সবাই সরে এসেছেন, কোরআন হাদিস মেনেছেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেউ যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, তরবারি দিয়ে মাথা উড়িয়ে দেব। অবস্থা বেগতিক।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাছে গেলেন এবং সেখানে গিয়ে তার মুখমণ্ডল থেকে কাপড়টা সরিয়ে দেওয়া হলো। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুম্বন দিলেন। তারপর তিনি আপনার সেখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে বেরিয়ে আসলেন। চোখের পানি ঝরঝর করে ঝরছে। তিনি উঁচু জায়গায় দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, কোরআনের আয়াত দিয়ে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। তারপরে আল্লাহর নবী আরেক আয়াত পড়লেন যে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মক্কায় আল মুআল্লা গোরস্তান, যেগুলি মানুষ আর বলল না, নবী হিজরত করে আসছেন আমাদের এখানে, আমরা নবীর পাশে ছিলাম, আমরা আনসার, সুতরাং মদিনার কেন্দ্রীয় কবরস্থান এই বাকি আল গরকদ, যাকে মানুষ জান্নাতুল বাকি বলে, যদিও হাদিসের ভাষায় জান্নাত কথাটা নাই, বাকি আল গরকদ, সেই বাকি নামক গোরস্থান, মদিনার কেন্দ্রীয় গোরস্থান, কবরস্থান, সেখানেই তাকে দাফন করা হবে। চরম উত্তেজনা, কোথায় সিদ্ধান্ত নেওয়া হবে। এমন সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস পাওয়া গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এসে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীরা যেখানেই মারা যান সেখানেই দাফন করতে হয়, কোনো জায়গায় ট্রান্সফার করা যাবে না। হাদিস আসলো, সবাই যার যার সিদ্ধান্ত থেকে ফিরে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় মারা গেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে, এই জায়গাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেওয়া হলো। দ্বন্দ্ব শেষ। পৃথিবীতে আজও যত ইখতিলাফ দেখা দেবে, সবগুলি সমাধানের জন্য যদি মুসলিমরা কোরআনের কাছে আসে এবং হাদিসের কাছে আসে, তবেই তাদের সমাধান সম্ভব, নতুবা সমাধান কিছুতেই সম্ভব না। ওই লোক আরও বলছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলছে সেখানে কি হয়, কই নারী পুরুষ পর্দার ওয়াজ করে অনেক, আর সেখানে নারী পুরুষে ঢলাঢলি হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা হজ করেছেন, যারা উমরা করেছেন, তারা সবাই জানেন যে প্রত্যেকটি মানুষ ওখানে এহরাম পরা পুরুষ, নারীরা তাদের সাধারণ পোশাক পরা, নারীরা এহরাম অবস্থায় প্রত্যেকেই আল্লাহকে পাওয়ার জন্য কান্নাকাটিতে, তেলাওয়াত, জিকির, আসকারে ব্যস্ত। ডানে নারী না পাশে বামে নারী, পিছনে নারী না সামনে নারী, সুন্দরী না কালো, বয়স্কা না বৃদ্ধা না যুবতী, এগুলি দেখার কোনো ফুরসত কোনো ইমানদার পায় না। সকলেন বলছে আদম আলাইহিস সালামের নামে। এটা হাজারে আসওয়াদটা, এইটাতে গিয়া চুমা দেওয়ার জন্য নারী পুরুষ সব পাগল হইয়া যায়। ওইটা দেখতে নাকি মহিলাদের যৌনাঙ্গের মতো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দেশে বসে এই বাংলার মানুষ এরা এইগুলি চর্চা করতে পারে, বক্তব্য দিতে পারে? ও জানে না যে হাজরে আসওয়াদটি একটি পাথর, যে পাথরটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন যখন ইব্রাহিম আর ইসমাইল ওই জায়গা, একটা ফাঁকা জায়গায় কি পাথর বসাবেন, তখন তো পাথর দিয়ে বানানো, কোনো পাথর খুঁজে পাচ্ছেন না, পাথর শেষ হয়ে গেছে। বাপ বেটা দুজন ছুটছেন, পরে দেখেন যে ওই কাবার পাশেই এই পাথরটা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, এটা আমি দিয়েছি, এটা জান্নাতি পাথর, নিয়ে যাও, ওখানে লাগাইয়ে দাও। এই লাগিয়ে দেওয়া হলো। এই পাথরটি চুরি করা হয়েছিল এবং সেটা আপনার ইরাকে পাওয়া গেছে। এই চোরাই পাথর সেখান থেকে উদ্ধার করে এনে সেটাকে ভাঙ্গা টুকরা টুকরা পাথরটাকে এরকম করে বাদাই করা হয়েছে। পরবর্তীতে এটা বাদাই করা হয়েছে, ভিতরের পাথর জয়েন্ট দিয়ে সুন্দর করে করা হয়েছে। এর অর্থ এই যে এটা তুই কোথায় নিয়ে গেছিস? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঈমান থাকবে? কখনো ঈমান থাকবে না। সুতরাং এই ধরনের বেঈমান, এই ধরনের মুরতাদ, এই ধরনের শয়তাননেশী নিশ্চয়ই কোন না কোনো আপনার অমুসলিমদের এজেন্ট হয়ে মুসলিমদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার হীন কৌশল চরিতার্থ করছে এবং দুনিয়ার ফর টু
দুটা পয়সার জন্য ইমানকে বিক্রি করেছে। সহিহ মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াবিউ দীনহু বিআরদিন মিনাদ দুনিয়া, এমন এক সময় আসবে মানুষ দুনিয়া পাওয়ার জন্য তার দ্বীনকে বিক্রি করে দেবে, দুনিয়া পাওয়ার জন্য দ্বীনকে বিক্রি করে দেবে। এইরকম কুলাঙ্গাররা দ্বীনকে বিক্রি করে তথাকথিত কোরআনের ধারক দাবি করছে, হাদিসকে প্রত্যাখ্যান করছে, রসুলের অর্ধেক মানছে না, এমন কেউ কী করে সে ইসলামের দাবিদার হতে পারে? অতএব এই সমস্ত বিভ্রান্তিকর বক্তব্য যারা পাবেন, আপনারা এগুলিতে ফেসবুকে চালিয়ে দেওয়া হয়েছে, এগুলি শুনবেন, প্রত্যাখ্যান করবেন। আর যদি শোনা থেকে দূরে থাকেন আরও ভালো, না হলে এদের মুখোশ উন্মোচন জাতির কাছে না করলে এদের মুখরোচক কথা, অবান্তর যুক্তি, শয়তানি যুক্তি তো ভালো থাকে, শয়তানি যুক্তিতে মানুষ বিভ্রান্ত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে এই কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার তৌফিক দান করুন এবং এ সমস্ত ফিতনাবাজদের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে রক্ষা করুন। আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম ওয়া লাকুম রাউফুর রহিম ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।